আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। দূরের ও কাছের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই 5টি স্তম্ভ হলো কালিমা, রোজা, হজ, জাকাত ও সিয়াম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সিয়ামের ফজিলত কোরআন হাদিস থেকে মোটামুটি আমরা সকলেই জানি। বিভিন্ন জুমার খুতবায়, ওয়াজ মাহফিলে, ইসলামিক টক শোতে আমরা সিয়াম সাধনার ফজিলত শুনেছি। আজকে আমি আপনাদের সামনে ব্যতিক্রম একটি কথা বলতে চাই, সেটি হলো রমাদান, সিয়াম ও আধুনিক বিজ্ঞান। ইসলাম ইজ দ্য কমপ্লিট অফ কোল্ড লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সম্মানিত সুধী, রমাদানের সিয়াম পালনের মাধ্যমে যেরকম শরীয়তের বিধান পালন হয়, তেমনি রমাদানের সিয়াম পালনের মাধ্যমে আমাদের দেহের কিছু উন্নতি সাধিত হয়। শুধু তাই নয়, সিয়াম পালনের মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে। ঠিক তেমনি সিয়াম পালনের মাধ্যমে মানুষের বডি অনেক বৈজ্ঞানিক উপকারিতা অর্জন করে। এ প্রসঙ্গে প্রাচীন চিকিৎসা বিজ্ঞানী, যিনি ইউএসএর প্রাচীন চিকিৎসা বিজ্ঞানী ডক্টর সেল্টার বলেন, মানুষের দেহে অসংখ্য ক্ষতিকর টক্সিন থাকে, কিন্তু একটা মানুষ যদি নিয়মিত উপবাস থাকতে পারে কিছুদিন, তাহলে ওই ক্ষতিকর টক্সিন মানব দেহ থেকে দূর হয়ে যায়। মানুষ অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায়। শুধু তাই নয়, আরেকজন প্রাচীন চিকিৎসক ক্রিস্টান এলিয়ন, উনি বলেন, যদি মানুষ কিছুদিন উপবাস থাকতে পারে, তাহলে মানুষের হৃৎপিণ্ড সহ মানুষের পাকস্থলী কিছুদিন রেস্ট পায়। আর এই রেস্ট পাওয়ার কারণে মানব দেহের চালিকা শক্তি, জীবনী শক্তি বৃদ্ধি পায় এবং মানুষ সুস্থ সবল হয়। শুধু তাই নয়, প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের আরও কিছু থিওরিতে আছে, যখন মানুষ উপবাস থাকে বা রোজা পালন করে বা সিয়াম পালন করে, তখন মানুষের দেহ কর্মঠ হয়, শক্তিশালী হয়। এমনকি আলস্য ব্যক্তি এবং অতিরিক্ত ভোজন রসিক ব্যক্তি, যারা বিভিন্ন খাদ্যাভ্যাসের কারণে নিজেদের স্বাস্থ্য মুটিয়ে যায়, নিজেদের স্বাস্থ্য বেশি হয়, তখন তাদের জন্য উপবাস থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, মেডিকেল সায়েন্স এটাও প্রমাণ করেছে, যখন একটা মানুষ সারাদিন উপবাস থাকার পরে সূর্য অস্তের সময় যখন সে ব্যক্তি কিছু পানি পান করে, কিছু ইফতার গ্রহণ করে, এর মাধ্যমে ব্যক্তির দেহের যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা শক্তিশালী হয় এবং মানুষের দেহের মধ্যে কর্ম উন্মাদনা এবং কাজের প্রতি স্পৃহা হয়। শুধু তাই নয়, ইসলামিক প্রোডাক্টিভ লাইফে এটাও বলা হয়েছে, একটা মানুষ সুস্থ থাকতে চাইলে মাঝে মধ্যে উপবাস থাকার মাধ্যমে তার দেহের শক্তি, তার লিভারের শক্তি, তার হাড়ের শক্তি ইত্যাদি বৃদ্ধি পায় এবং মানুষ কর্মচঞ্চল হয়। এজন্য আমাদেরকে নিয়মিত সিয়াম সাধনার মাধ্যমে একটি সুস্থ জীবন আমরা লাভ করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখন আমাদের কাছে নিয়মিত একটি প্রশ্ন আসে যে আমরা সিয়ামে কতটুকু খাবার খাবো, ইফতারে কতটুকু খাবার খাবো। আসলে সিয়াম ইফতারে আমাদেরকে খাবার কম খাইতে হবে, পানি বেশি খাইতে হবে, কিন্তু আমরা যে খাবারটা গ্রহণ করব, সেই খাবারে যেন খাদ্যের 6টি উপাদান, ক্যালসিয়াম, আমিষ,
প্রোটিন ইত্যাদি জাতীয় যে খাবারগুলা, যে উপাদানগুলা, এইটা যেন ঠিক থাকে, এই জিনিসটাকে আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদেরকে সিয়াম অবস্থায় ইফতারি এবং সেহারিতে অবশ্যই তৈলাক্ত জাতীয় খাবার, ভাজা পোড়া জাতীয় খাবার পরিহার করতে হবে। আমাদেরকে যত সম্ভব সুষম খাদ্য, যে খাবারের মাধ্যমে প্রোটিন অর্জন হবে, এই ধরনের খাবার আমাদেরকে খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাস্থ্য সচেতনতা এবং ইসলামিক প্রোডাক্টিভ লাইফ অর্জন করার তৌফিক দিক। এই কথা বলে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।